জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনো পুরোপুরি বিপরীতমুখ অবস্থানে রাজনৈতিক দলগুলো। এটা আসলে কিভাবে হবে এবং ১৭ তারিখে আসলে এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি? হয়তো সই হওয়ার পরে এটার ভবিষ্যৎ কি? আমরা কিন্তু দেখেন বিষয়টি হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যে রাজনীতিটা করে থাকেন বা জুলাই সনদকে কেন্দ্র করে যে সেটা হচ্ছে যে তারা দেখান যে আমরা ১৫ টা দাবি করছি, ৭ টা ছাড় দিয়েছি, ৮ টা আমাদের পক্ষে ছাড়া সম্ভব না। আমরা অনেক সনদে ছাড় দিয়েছি নানাভাবে বিষয়গুলোতে। আমরা কিন্তু একেবারে আমাদের নাগরিক পার্টির প্রতিষ্ঠার আগে যখন আমরা নাগরিক কমিটি ছিলাম, তখনই আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের যে রাজনৈতিক যে সমস্যা স্ট্রাকচারাল এবং এখানকার যে ফ্যাসিবাদ, সেটার জন্য একমাত্র সমাধান হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক লক্ষ্য। তাহলে জুলাই সনদ যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ তৈরি করছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে এতগুলো রাজনৈতিক দলের মাধ্যমে যে সনদটা তৈরি হবে, এটাকে তো আইনি ভিত্তি দিতে হবে এবং এই আইনি ভিত্তির ভিত্তিতেই পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ছিল একেবারে আমাদের প্রথম থেকে লাভ। আপনি দেখবেন বিএনপি প্রথমে বলছে যে এটা আইনি ভিত্তি কোনো দরকার নাই। এই সনদের হচ্ছে সংবিধানের উপরে দেওয়ার দরকার নাই। এটাকে সংবিধানের উপরে যেতে পারে কিনা নানা ধরনের বক্তব্য। জামাতের জায়গা থেকে তারা প্রথমে বলেছে গণভোট হইতে পারে আইনি ভিত্তির জন্য। এরপরে তারা আইনি ভিত্তি গণভোট থেকে সরে এসে আবার আরেকটি জায়গায় বলছে যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে নানা ধরনের বিষয়গুলো করছে। কিন্তু আমরা একটা জায়গায় দিয়েছিলাম যে আইনি ভিত্তি এবং সর্বশেষ সবগুলো রাজনৈতিক দলই আইনি ভিত্তিতে সম্মত হয়েছে। এটার জন্য আমরা দলগুলোকে অনেক ধন্যবাদ জানাই। কিভাবে হবে আইনি ভিত্তিটা? কিন্তু এখানে বিষয়টা হয়েছে যে এই আইনি ভিত্তিটার মাধ্যম কি এবং সেটা গণভোটেও হবে আইনি ভিত্তি, সেটাও সবাই রাজি হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে গণভোটের সময় এবং হচ্ছে এটার প্রক্রিয়াটা কি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে ২০২৫ দেওয়া হবে, সেই আদেশের টেক্সট এবং ল্যাঙ্গুয়েজটা কি থাকবে সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। এবং কে কারণ সেটা স্বাক্ষর করবে? হ্যাঁ, দেখেই স্বাক্ষর করতে হবে। কারণ আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্র যেই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, সেই ঘোষণাপত্রের দিন যখন পাঠ করা হয়, সেটা পূর্বেই শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতিনিধি সালাউদ্দিন ভাইয়ের কাছে একটা কপি ছিল প্রিন্ট করা। আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তির কাছে ছিল না। অর্থাৎ তিনি ওখানে পরীক্ষক, সরকার তার সামনে বসে পাঠ করে পরীক্ষা দিচ্ছেন যে লাইন বাই লাইন এটার কোনো শব্দ পরিবর্তন হচ্ছে কিনা। তার মানে জুলাই যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছিল সেইটা টেক্সট চূড়ান্ত করার ক্ষেত্রে বিএনপির মতামতই চূড়ান্ত হিসাবে গৃহীত হয়েছিল। ফলশ্রুতিতে আমরা দেখেছি যে যে কিন্তু ঘোষণা আপনারা তো সেটি মেনে নিয়েছেন। না, আমরা সেটি মেনে নিয়েছিলাম স্বার্থে। আমাদের আহ্বায়ক সুস্পষ্ট বলেছিল যে আমাদের রাজনৈতিক এবং স্থিতিশীলতা এবং সামগ্রিক বিবেচনায় আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। সে বলেছে ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে আমরা এক বিন্দু ছাড় দিব না। সেই জায়গা থেকে একটি দেখেন যে যে ঘোষণাপত্রটি হয়েছিল সেই টেক্সটটি যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলকে দেখায় নাই এবং আমরা দেখেছি যে টোটাল যে ২৮টি বা যে পয়েন্টটি ছিল তাদের ভিতর অধিকাংশ পয়েন্টে বিএনপির দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক জার্নির তার যে অ্যাচিভমেন্টটাকে গ্লোরিফাই বেশি করা হয়েছে, অন্য ইস্যুগুলোকে লেস করা হয়েছে। এবং দ্বিতীয়ত এই ঘোষণাপত্র এই সরকারের যে দায়িত্ব সেটার সাথে কন্ট্রাডিক্ট রয়েছে। সেখানে তিনি 106 এর মাধ্যমে দায়িত্ব অর্পণ হয়েছে সেটা বলেছে। কিন্তু আমরা বারবার বলেছি যে এই সরকার সংবিধানের আরেকটি যে অনুচ্ছেদ আছে ধারা ৭, যেটা হচ্ছে পিপল উইল বলা হয়। তো সংবিধান কিন্তু জনগণের সার্বভৌম অভিপ্রায়। সেই জায়গা থেকে আপনি বলছেন যে গণ অভ্যুত্থান হচ্ছে সর্বোচ্চ উইলের বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ। তো ফলশ্রুতিতে সরকার সেইটাকে অ্যাড্রেস না করে 106 এ করছেন। ফলশ্রুতিতে যেটা হইছে যে সেখানে বলা কি, যেহেতু জনগণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ২২ নম্বরে ঘোষণাপত্রে লেখা যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরবর্তী সংসদের মাধ্যমে, কিন্তু জনগণ তো নিয়মতান্ত্রিকভাবে করে না। জনগণ যদি নিয়মতান্ত্রিকভাবে করতো তাহলে সংসদ ভবন ঘেরাও দিয়ে বলতো যে হাসিনা আপনি ক্ষমতা হস্তান্তর করে পালান। তাকে বাধ্য করছেন ভায়োলেন্টলি। তাহলে সংবিধানকে সেদিনই কিন্তু জনগণ এক ধরনের ছুঁড়ে ফেলেছে কিংবা হচ্ছে সে সংবিধানের বাহিরেই তার অবস্থান পরিষ্কার করছে। কিন্তু সরকার আবার টেনে সে সংবিধানের ভিতর ঢুকে এই জিনিসটাকে আরো বেশি জটিল প্রক্রিয়া করছে। ফলশ্রুতিতে আমরা দেখছি যে ঘোষণাপত্রে যে ধরনের টেক্সটের ক্ষেত্রে নানা ধরনের লুকোচুরি হয়েছে, সনদের ক্ষেত্রে এবং যেই আদেশটা দেবে সেই টেক্সট দেখানো এবং এইটার কিভাবে আদেশটা দিবে, কে দিবেন, একই সাথে এবং হচ্ছে গণভোটটা কখন হবে সেটার উপরে মূলত আমাদের স্বাক্ষর হওয়া ডিপেন্ড করবে। এবং আপা একটা বিষয় যেখানে বলেছে সেটা আমি 10 সেকেন্ডে বলে দিই। সেটি হচ্ছে যে গণভোটে যেই বিষয়টি, যেমন ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিছে
9টিতে, আমরা দিয়েছি 1টিতে, সেটি পজিটিভ ক্ষেত্রে। জামাত ধরেন 5টিতে দিছে। তাহলে নোট অফ ডিসেন্ট তো এটা তো রাজনৈতিক দলের। আমি ধরে নিলাম বিএনপি এই মুহূর্তে 40 থেকে 45% জনসমর্থনের দল, জামাত 30%, আমরা ধরেন আমাদের কোনো সমর্থনই নেই বা কিছু একটা আছে ধরেন। তাহলে এইটা তো হচ্ছে আমার একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে জনগণের এখানে মতামতটা কি? আমরা সেক্ষেত্রে বলছি যে এটা নোট অফ ডিসেন্ট আছে, যেহেতু রাজনৈতিক দলগুলো এক হচ্ছে না, তাহলে সেই সিদ্ধান্ত জনগণ দিয়ে দেয় এবং সেটা নির্বাচনের পূর্বে দিয়ে দেখ। নির্বাচনের পূর্বে দিয়ে দিলে যেটি হবে যে আপনি জনগণের রায়ের যেটা পেলেন সেটার ভিত্তিতে পরবর্তী নির্বাচন করছেন। একদম পরিষ্কার।